মুসল্লিয়ান ইকরাম, ইমানদারদের দায়িত্বই হচ্ছে এটি, ইমানের এটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে কিন্তু আল্লাহ তাআলা এটাই বলেছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে এবং সেটার প্রতি সন্তুষ্ট চিত্তে ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদের আজকের এই পরিস্থিতির উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সামগ্রিক প্রচেষ্টাকে কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা বাউফলের সম্মানিত নাগরিক, বিশেষ করে সম্মানিত মুসল্লিয়ান ইকরামদেরকে নিয়ে এই বছর প্রথম আমরা এই আয়োজন করেছি। শুধু এজন্য আমরা চাই সবাই মিলে বাউফল একটা পরিবারে অন্তর্ভুক্ত হওয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত ময়দানে সালাতুল ঈদুল ফিতরের যে জামাত আয়োজনের তাগিদ করেছিলেন, সেই তাগিদকে সামনে রেখেই মূলত আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে ধারণ করার লক্ষ্যে আমরা ঐতিহাসিক পাবলিক ফিল্ডে আজকের এই সালাতুল ঈদুল ফিতরের জামাতের আয়োজন করেছি। মুসল্লিগণের পরামর্শ ছিল, উলামায়ে কেরামগণের পরামর্শকে সামনে রেখে আমরা এই আয়োজন করে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সকলের হিংসা বিভেদ, আমাদের পরমত সহিষ্ণুতা, এই সব কিছুকে সামনে রেখে মূলত সুন্দর একটা পরিবেশ বাউফলে বিনির্মাণ করার অংশ হিসাবে আজকে সালাতুল ঈদুল ফিতরের এই জামাতের আয়োজন। আমি সম্মানিত মুসল্লিয়ান কেরামগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও অসংখ্য মুসল্লিয়ান কেরাম দূর দূরান্ত থেকে এই আবহাওয়া অতিক্রম করে বৃষ্টির মধ্যে ভিজে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আয়োজক বৃন্দ, মুসল্লিয়ান কেরাম যারা এই আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য উত্তম যাজা কামনা করছি। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে এর প্রতিদান, কাল কিয়ামতে এটাকে নাজাতের উসিলা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আমরা অল্পক্ষণের মধ্যেই নামাজ শুরু করব ইনশাআল্লাহ। যারা এখন আশেপাশে অবস্থান করছেন, আমরা ঈদুল ফিতরের এই জামাতের পক্ষ থেকে আপনাদেরকে দ্রুতই আমাদের মাঠে এসে সালাতুল ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের এই পবিত্র সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের ময়দানে মূলত আমাদের জন্য দুটো কথা। এক, যে সিয়াম সাধনা আমরা অতিক্রম করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য কবুল করেছিলেন। আমরা জানি না আগামী বছর আমাদের নসিবে ঈদুল ফিতর এবং সিয়াম সাধনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন কিনা। এই সিয়াম যেন আমাদের জীবনের জন্য গুনাহ মাফের কারণ হয়, এই সিয়াম যেন তার রহমত পাওয়ার উসিলা হয়, এই সিয়াম যেন আমাদের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার উপায় হিসাবে আল্লাহ তাআলা রমজানকে কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম দিয়েছিলেন লক্ষ্য নির্ধারণ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। আমি আজকে আমাদের এই সম্মানিত মুসল্লিয়ান কেরাম এবং আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করতে চাই। আল্লাহ, আপনাকে ভয় করার যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আমরা পবিত্র মাহে রমজানে গ্রহণ করেছি, এই ট্রেনিং, এই প্রশিক্ষণকে বাকি 11 মাস আমরা যেন কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে পালন করার মধ্য দিয়ে একটা তাকওয়া ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র যেন বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করি যে সিয়ামের মাধ্যমে আত্মসংযমের ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই টলারেন্স যে প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়েছে, যে সংযম এবং সংযত হওয়ার, এটি যদি ব্যক্তি জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার চর্চা অব্যাহত রাখা যায়, আমি বিশ্বাস করি আমাদের এই সুন্দর বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফল একটা সুন্দর বাউফলে পরিণত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা এই সংগ্রামের মাস, এখানে আমরা বলেছিলাম, কেউ যখন ঝগড়া করতে এসেছে বলেছিলাম আমি সায়েম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে চাই না। এই রমাদান শেষ হয়ে গেছে, প্রশিক্ষণ হচ্ছে, আমরা এর পরেও বাকি 11 মাস আমরা এটা উপস্থাপন করব। আমি নিজে স্যাক্রিফাইস করব, কোরবানি করব, তারপরও আর একজনের সাথে প্রতিহিংসা, ঝগড়া, পরচর্চা, পরনিন্দা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলে যদি আমরা একটা সুন্দর জীবন গঠন করতে পারি, তাহলেই সুন্দর বাউফল গঠন করা সম্ভব। সুন্দর বাউফল গঠন করতে পারলেই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। সেই জন্য রমাদান হচ্ছে ব্যক্তিগত আত্মশুদ্ধির একটা মাস। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, তোমরা যদি জাতির পরিবর্তন করতে চাও, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তাহলে তোমরা আগে নিজের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো এবং তা কার্যকর করো। আমি আজকে উপস্থিত অসংখ্য মুসল্লিয়ানে কেরাম যারা এখানে কষ্ট করে এসেছেন, আমরা সিদ্ধান্ত নিতে চাই পবিত্র মাহে রমাদানের মাধ্যমে আমাদের নিজেদের যে আত্মশুদ্ধি আমরা অর্জন করার চেষ্টা করেছি, এবার আমরা আমাদের রাষ্ট্রকে শুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আমরা আমাদের বাউফলকে পরিশুদ্ধ করার চেষ্টায় নিজেদেরকে সামিল করতে চাই। আত্মশুদ্ধিটা তখন সফল হয় যখন রাষ্ট্র শুদ্ধির কাজে এটাকে ব্যবহার করা যায়। আত্মশুদ্ধিটা তখন সফল হয়, অর্থপূর্ণ হয়, যখন আত্মশুদ্ধিটা সমাজ এবং রাষ্ট্র শুদ্ধ করার কাজে এটাকে অর্থবহভাবে কাজে লাগানো সম্ভব হয়। আত্মশুদ্ধির অর্থই হচ্ছে রাষ্ট্র শুদ্ধ করার কাজে আপনাকে সম্পৃক্ত হওয়া, সমাজ শুদ্ধ করার কাজে নিজেকে সম্পৃক্ত করা। আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলার পরিবেশও তৈরি হতে দেব না, আমি অন্যায় করব না, অন্যায় করার মতো পরিবেশও আমি সমাজে রাখতে দেব না, আমি এই সমাজে দুর্নীতি করব না। দুর্নীতি মুক্ত একটা সমাজ বিনির্মাণেও আমার সহযোগিতাই হচ্ছে ইমানের দাবি। সেই দাবি লক্ষ্যেই কোরআনের বর্ণনা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে, ন্যায়ের কাজে, সত্যের কাজে, ইনসাফের কাজে, আল্লাহর সাহায্য, এবং তোমরা পরস্পরকে সাহায্য করে একে অপরকে এগিয়ে নিয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শুধু পরস্পরকে ভালো কাজে সাহায্য করার কথা বলেই আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত শেষ করেন নাই। তার নির্দেশ হচ্ছে ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করবে না, অসহযোগিতা করো, আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে, অশ্লীলতার কাজে, বেহায়াপনার কাজে, অন্যায়ের কাজে, দুর্নীতির কাজে, অসততার কাজে তোমরা অসহযোগিতা করো। আজকে এই দুটো দায়িত্ব নিয়ে যদি সালাতুল ঈদুল ফিতরের মাঠ থেকে আমরা বিদায় নিতে পারি, যে আমরা ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, সততার কাজে, সত্যের কাজে, ভালোর কাজে পরস্পরকে সহযোগিতা করব, অন্যায়, অসততা এবং দুর্নীতির ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে আমরা পরস্পরকে এমনভাবে তুলে ধরব যাতে কেউ দুর্নীতি করার সুযোগ গ্রহণ করতে না পারে। সমাজটাকে যেন দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা যায়। আমরা সিয়ামের সময় যেমন শুধু আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে রক্ষা করেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে পিপাসার্ত অবস্থায় পানি পান করা থেকে নিজেকে বিরত রেখেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে ক্ষুধার্ত অবস্থায় নিজে খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি আমাদের রাষ্ট্রপ্রধান অন্যায় কাজ থেকে বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে আমাদের মন্ত্রীগণ যদি এই রাষ্ট্র পরিচালনা করে, ওই আল্লাহকে ভয় করে আমাদের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে, ওই আল্লাহকে ভয় করেই যদি আমাদের সমাজের প্রশাসনিক কর্তা ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সেক্টরে তার জায়গায় রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহর ঘোষণা হচ্ছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহ ভীতি জীবনের মাধ্যমে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমাদেরকে সমস্ত বিপদ মুক্ত করে একটা সুন্দর সমাজ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আজকে আমাদের দুর্নীতি অন্যায় করে কেউ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, অথচ আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমাকে ভয় করে চলো, বিপদ মুক্ত করে শুধু ক্ষান্ত হবে না, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান, মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাস এগুলোর উপরে নির্ভর করে না। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে অবশ্যই সে সবচেয়ে বেশি সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে ভয় করা ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার জায়গা দান করেছেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আল্লাহ বলেন আমি দুনিয়ার সমস্ত জটিলতা, কুটিলতা, বক্রতা, সংকীর্ণতা থেকে তোমাদেরকে উন্মুক্ত এবং সহজ একটা পথ আমি তোমাদেরকে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এভাবে তাকওয়ার মর্যাদা যদি বর্ণনা করা যায়, ঘন্টার পর ঘন্টা বর্ণনা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে এভাবে তাকওয়ার কথা উল্লেখ করে আমি শেষ আয়াত দিয়ে আমার বক্তব্য ইতি টানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এই যেভাবে ভয় করা উচিতের কথা মুফাসসিরে কেরামগণ এভাবে উল্লেখ করেছেন, পানির নিচে যদি কাউকে চেপে ধরা হয়, ওখান থেকে মাথা জাগিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, পানির নিচে মাথা চেপে ধরার পর ওই পানির নিচ থেকে মাথা উঁচু তুলে মাথা বের করে পানির উপরে উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এটাকে বলা হয়েছে হাক্কা তুকাতিহি। অথচ আমরা কেউ কেউ কখনো কখনো কোথাও কোথাও একটা কথা বলে ফেলি, কেন অন্যায়টা করেছেন, কেন মিথ্যাটা বলেছেন, কেন আমি অসততার পথ বেছে নিলাম, তখন আমরা সহজে একটা কথা বলে দেই, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হওয়ার নাম তাকওয়া নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার কথা বলতে গিয়ে বুঝিয়েছেন, তাকওয়া হচ্ছে এটা, কাঁটা বিছানো চিকন রাস্তা, এটা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, এই পথ তোমাকে অতিক্রম করতেই হবে। এই কাঁটাযুক্ত সরু পথ অতিক্রম করার সময় কাঁটা না বিধে তুমি যদি পথটা অতিক্রম করতে পারো, এটার নাম হচ্ছে তাকওয়া। সেই জন্য পরিস্থিতি বিবেচনায় হাক্কা তুকাতিহি, আমার মাথা পানির নিচে রাখলে ওখান থেকে মাথা বের করে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আমি পরিস্থিতির সাথে মিলে গেলাম, পরিস্থিতির সাথে আত্মসমর্পণ করলাম, পরিস্থিতির কাছে নতি স্বীকার করলাম। যে মাথা আল্লাহর কাছে নতি স্বীকার করেছে, এই মাথা পরিস্থিতির কাছে নতি স্বীকার করতে পারে না। পরিস্থিতির কাছে নতি স্বীকার করলে এটাকে তাকওয়া বলে না। তাকওয়া হচ্ছে ওটার নাম যেটা পরিস্থিতির কাছে মাথা নত করে না, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। আমরা আজকে পবিত্র মাহে রমজান শেষে এই ঈদ উল ফিতর, এখানে আমরা যারা এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঈদের মাঠের মুসল্লিদের জন্য এখন পুরো মাঠ জুড়ে ফেরেশতারা এসে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করার জন্য দুইটা কাতার বন্দী হয়ে তারা দাঁড়িয়েছে। একটা কাতার বন্দী তারা ঘোষণা করছে ঈদুল লিল কারীম, ঈদুল লিল কারীম, ফেরেশতারা ঘোষণা করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা ঈদুল লিল কারীম, তোমাদের জন্য সম্মানিত ঈদ। আরেকটা ফেরেশতার দল দাঁড়িয়ে তারা ঘোষণা করছে ঈদুল লিল লাঈম, অপমান অভিশাপের ঈদ তোমার জন্য। তুমি রোজা রেখেছো, তুমি নামাজ পড়েছো, তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত তোমার ব্যক্তি এবং তোমার আত্মশুদ্ধির জন্য তেমন কোনো কাজে লাগে নাই। আমি আগেও মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি, আগেও সুদ খেয়েছি, এখনো সুদের সাথে আছি, আগেও ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, আগেও দুর্নীতিকে সহযোগিতা করতাম, এখনো দুর্নীতিকে সহযোগিতা করি, আগেও অন্যায়ের সাথে ছিলাম, এখনো অন্যায়ের সাথে আছি, আগেও আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি নাই, এখনো হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল লিল লাঈম, অভিশাপের ঈদ তোমার। তুমি ঈদের মাঠে এসেছো ঠিকই, ঈদের মাঠে তুমি ঈদের জামাতে শামিল হয়েছো ঠিকই, তোমার জন্য সম্মানের ঈদ না,
তোমার জন্য আজকের এই পুরস্কারের ঈদ না, বরং তোমার জন্য ঈদের মাঠ আজকে তিরস্কারের মাঠ। এই তিরস্কারের মাঠ থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার বিগত 30 দিনের সিয়াম যেন আমার ব্যক্তিগত জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? মুসলিয়ানে কেরাম, এই সিদ্ধান্তকে আমরা নিতে পারলাম আজকে ঈদের মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এখন অনেকে আসছেন। আমাদের ভালো হতো যদি আমরা আরো কিছু সময় অপেক্ষা করতে পারতাম, কিন্তু আবহাওয়ার কারণে এবং এখানকার ব্যবস্থাপনায় যতটুকু আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, সেই কারণে আমরা আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না। আরো অনেকে আসছেন, আমরা হয়তো দেখবো যে আমাদের সালাত শেষ হওয়ার পরেও হয়তো কেউ কেউ আসবেন। এটা আসলে আপনাদের ত্রুটি না, আবহাওয়ার কারণে আপনারা অনেক দূর থেকে যারা আসার চেষ্টা করেছেন এসে হয়তো পৌঁছতে পারছেন না। সেজন্য আমরা একদম শুরুতে যারা এসছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 7:30টায় আমাদের টাইম নির্ধারিত করা থাকলেও আমরা আবহাওয়া বিবেচনা করে আমরা 8টায় টাইম নির্ধারণ করেছিলাম। এরপর আশপাশ থেকে যেহেতু মুসল্লিরা আসছেন, সেই জন্য কিছুটা সময় আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, আমাদের কাজগুলো সম্পন্ন করেছি। এখনই আমরা সালাতুল ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুতি নেব। যারা দাঁড়িয়েছেন এসেছেন তাদের সবাইকে কাতারবন্দি হওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, জোরে, সবাই একটু জোরে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই জানেন সালাতুল ঈদ উল ফিতর 3 তাকবীরের 6 তাকবীরের সাথে প্রথমে রাকাতে 3 তাকবীর, পরের রাকাতে 3 তাকবীর, মোট 6 তাকবীরের সাথে সালাতুল ঈদ উল ফিতর ওয়াজিব নামাজ কিবলামুখী ইমামের পিছনে আদায় করছি। এতটুকু আলহামদুলিল্লাহ শোনার মধ্য দিয়ে আমাদের নিয়ত হয়ে গেছে। এরপরও যাদের নিয়ত করার ইচ্ছা আছে তারা করে নেবেন। আপনারা জানেন যে শুরুতেই আমরা প্রথম 3 বার তাকবীর হবে, হাত তুলতে হবে। শেষে দ্বিতীয় রাকাতে আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় ওখানে আবার 3 তাকবীর দিয়ে তারপরে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। যেহেতু বছরে একবার সালাতুল ঈদ উল ফিতর এবং একবার সালাতুল ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়, অনেক সময় আমাদের স্মরণে নাও থাকতে পারে, সেজন্য এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই জায়গায় বাস আরো পিছনে টান, আরো পিছনে, এদিকে আরো একটু এদিকে টান, বাস। আসসালামু আলাইকুম। ঠিক আছে জি, সবাই কি আপনারা দাঁড়াতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওকে, থাকো, ওটা পরে দেখা যাবে। এই এটা লাগাই দিয়ে যাবে উপরে, এগুলো আর তো লাগবে না, এগুলো নিয়ে যাও। এটা থাক, এটা থাক। আচ্ছা, লাগাও। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان
الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. জুতা লাগবে না, জুতা রেখে দেন।
تنزيل من آيات وذكر حكيم أفضل قول هذا أستغفر الله ولكم ولخير المسلمين إنه كان توابا رحيم ربنا رحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها المسلمون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حق الله أن الصحابة أجمعين خصوصا منهم خلفاء الراشدين أبي بكر عمر عثمان علي رضي الله تعالى عنهم آمين آمين أمن سمعهم إلى يوم الدين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আমার বন্ধুরা আমার 87 বছর জীবনে এই মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ শুকরিয়া আদায় করে একজন মাননীয় সংসদ সদস্যের পিছনে আমার জীবনে প্রথম আমি ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া। আমরা ওই দিন প্রশান্তি লাভ করব সেই দিন আমরা বাংলাদেশের 300 এমপিকে ঈদের নামাজের ইমামতি করার আমরা দেখতে পাবো এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে প্রতি বাংলাদেশের প্রেসিডেন্টকে যেন আমরা দেখতে পাই। এইভাবে যদি আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমি আর একটা কথা বলে আমি শেষ করছি। আজকে ঈদের খুতবার শুনলে আপনারা যে আলোচনা করেছেন আমি আল্লাহর কসম করে বলছি এই ধরনের আলোচনা আমি আর কোন ঈদের জামাতে শুনতে পারি না। আমরা দোয়া করবো আল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আরো যোগ্যতা বাড়িয়ে দিন এবং সুস্থতা রেখে এই জাতির সর্বশ্রেষ্ঠ খেদমত আঞ্জাম দিতে পারে আল্লাহ পাক এই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম کرام আমরা মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুটো বিষয়, একটা হচ্ছে আমরা তো আসছি যেহেতু একসাথে একটু মোনাজাত করে যাই, আপনারা কষ্টই করেছেন, দোয়া শরীফ হবে সবাই আর দোয়া শেষে আপনারা বলবেন। এখানে আপনাদের মাঝে আয়োজক বৃন্দের পক্ষ থেকে সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে, আপনারা মিষ্টি গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ। সবাই গ্রহণ করে যাবেন, কেউ মিষ্টি মুখ না করে যাবেন, এটা সুন্নাহ, এটা একটা আমল। মিষ্টি খাওয়া শুধু মিষ্টি খাওয়া না, এটা একটা ইবাদত। এই ইবাদত আমাদের এখানে আমরা পালন করে যাব। আর আয়োজক বৃন্দের পক্ষ থেকে স্বেচ্ছায় আপনারা যদি এই যতটুকু আয়োজন করা হয়েছে এই আয়োজনে কিছু খরচ আমাদের মুসলিম কর্তৃপক্ষের থেকে হয়েছে, যদি আপনারা স্বেচ্ছায় কিছু দিতে চান আমাদের এখানে স্বেচ্ছাসেবক ভাইয়ারা আছেন, ওনারা ব্যাগ আছে নাকি ব্যাগ আছে এবং ইয়াতে গামছা আছে, এখানে বের হবে। একেবারে স্বেচ্ছায় আপনারা এখানে যে আয়োজন হয়েছে এই আয়োজনে সামিল হওয়া এবং এখানে হয়ে যদি অতিরিক্ত থাকে আমাদের এখানে আমরা আজকে হিসাব দেওয়ার চেষ্টা করব।
এই টাকাটা আমরা পৌরসভার পার্শ্ববর্তী মসজিদগুলোর উন্নয়নের কামে কাজে লাগাবো। ভবিষ্যতে আরো বড় জমাত হবে, সেখানে আমাদের এই ব্যবস্থাপনায় থাকবে। এটা আমাদের সকলের অবগতির জন্য, যেখানে যে আয় হবে এটা এখানকার খরচের পরে যেটা থাকবে সেটা আমাদের এখানকার পৌরসভা সংশ্লিষ্ট মসজিদগুলোকে এটা উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আমরা দোয়া করতে করতে একটু শামিল হয়ে যাই সবাই। সকলের কাছে গামছা এবং দিয়েছে যতটুকু আপনারা আল্লাহর রাস্তায় আজকে ঈদুল ফিতরের দিন স্বেচ্ছায় যে যতটুকু দিতে চান, আমাদের এখানে ঢাকাস্থ ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এটা একদমই আপনাদের কাছে জাস্ট একটা আপিল। এই আপিলে আপনারা অংশগ্রহণ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা দোয়া শামিল হবো এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা মিষ্টি বিতরণ করবেন এখানে মোনাজাতের শেষেই বসা অবস্থায় দিয়ে দেবেন, যারা দাঁড়িয়ে আছেন ওখানেই থাকবেন, আপনাদের হাতে মিষ্টি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني واجبرني وارفعني وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. رب العالمين পরওয়ারদিগার গফুর রহিম। আল্লাহ বড় আশা করে সিয়াম সাধনা মাস রমাদান পার করে আজকে সালাতুল ঈদুল ফিতরের এই জামাতে আমরা সালাতুল ঈদুল ফিতর আদায় করে আপনার দরবারে বড় আশা করে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সিয়াম, আপনি আমাদের সালাত, আপনি আমাদের তেলাওয়াত, আপনি আমাদের জিকির, আপনি আমাদের তাহাজ্জুদ, আপনি আমাদের সাদাকা মেহেরবানি করে কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদের পরম দুঃখী মা, আমাদের সম্মানিত বাবা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান শেষে আমরা আজকে আনন্দের দিন ঈদুল ফিতর উদযাপন করছি। আল্লাহ কবরবাসীদের মধ্যে রমাদানে যাদের আযাব মাফ হয়ে গিয়েছিল, আল্লাহ মেহেরবানি করে এসে আল্লাহকে আরো পর্যন্ত তাদের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা আনন্দের দিকে তাকিয়ে আছি, আর কবরবাসী তাকিয়ে আছে, তাদের আযাব আবার শুরু হয়ে যায় কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তে এই মাঠ থেকে আপনার কাছে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের সাথে কোরআনে হাফেজ আছে, আল্লাহ আমাদের সাথে মাসুম গুনাহগার আল্লাহ যারা নিষ্পাপ সন্তানরা আমাদের সাথে আছে, আল্লাহ আল্লাহ দাড়িপাল্লা মুরব্বী আমাদের সাথে আছে, আল্লাহ আল্লাহ এতগুলো হাত তুলেছি, আল্লাহ যে কোনো একটা হাত অথবা সবার মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাদেরকে উসিলা করে আপনি আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করেন, কল্যাণের জন্য কবুল করেন,
সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদের প্রিয় দেশকে আপনি হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন, কল্যাণ এবং অগ্রগতির জন্য আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ, প্রিয় বাউফলবাসী, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের বাউফলকে আল্লাহ আপনি মেহেরবানি করে সমস্ত বালা মুসিবত দুঃখ দুর্দশা বিপদ থেকে আপনি হেফাজত করেন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من وليت ولا يعز من عاديت، تبارك ربنا وتعاليت، لا منجا منك إلا إليك. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين, আমাদের আজকের এই সালাতুল ঈদুল ফিতরের জামাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি সীমালঙ্ঘন বাড়াবাড়ি থাকলে আপনি মাফ করে দেন। আল্লাহ, পরবর্তীতে এই আয়োজনকে আপনি আরো কল্যাণকর ভাবে কবুল ও মঞ্জুর করেন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যে অবস্থায় মুসলিম উম্মাহ আছে তাদেরকে হেফাজত করেন। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনকে হেফাজত করেন, কাশ্মীরকে হেফাজত করেন, ইরান সহ বিভিন্ন যে যুদ্ধ চলছে, আল্লাহ এই যুদ্ধ থামিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, গোটা বিশ্ব মানবতাকে আপনি হেফাজত করেন। বিশেষ করে আপনি বর্তমান সময়ের এই যুদ্ধকে আল্লাহ আপনি শান্তিতে পরিণত করে দেন। রব্বুল আলামিন, আমাদের বাউফলকে আপনি প্রতিহিংসা মুক্ত করে কবুল ও মঞ্জুর করেন। আমরা কাঁধে কাঁধ দিয়ে বাউফলকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনি আমাদের কবুল করেন। আল্লাহ, পরস্পরের মধ্যে আমাদের মহব্বত তৈরি করে দেন। আল্লাহ, আমাদের ঘরে কার অশান্তি থাকলে দূর করে দেন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে চক্ষুষী দরকারি সন্তান হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন, আমাদের যারা হাত তুলেছে তাদের কারো ঋণ থাকলে আপনি ঋণ মুক্ত করার পথ সহজ করে দেন। আল্লাহ, কারো মিথ্যা মামলা থাকলে সেই মামলা থেকে তাকে মুক্ত করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, আমাদের মনের মধ্যে আমরা যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, আমাদের প্রত্যেকের অন্তরে নেক মাকসুদ আপনি পুরা করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلمتنا عند الموت كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. মেহরবানি করে আপনারা অবশ্যই মিষ্টি মুখ করে যাবেন। আর টাকা এখানে কত উঠেছে আতিক নজরুল ভাই, নুর আলম ভাই যারা আছেন একটু দ্রুত হিসাব করে মুসল্লিদেরকে যদি আমরা মাফি জানিয়ে দিতে পারি তাহলে ভালো হয়। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আগামীকাল এই মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের সম্মানিত এমপি সাহেব এখানে থাকবেন, আপনাদের উপস্থিতি কামনা করছি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আগামীকালকে এই মাঠে ঈদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কাজী আমরা এখানে উপস্থিত থাকার চেষ্টা করবো আগামীকাল 10টায় ঈদ পুরোপুরি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা সাইড দেন না ভাই, সাইড দেন। হ্যাঁ হ্যাঁ চাচা তাকাও তাকাও সবাই তো সবাই ঘরে নেই আব্দুল্লাহ দিছি তো ভাই আমরা দাঁড়াও ক্যামেরাম্যান কোলাগুলি করছে বন্ধ করেন না কোনো কাজ লাগে দিতে আমরা আরেকবার করি সাকিব ভাই
একটা খাই একটু গিট করে রে মোর ভাই মোর ভাই তুই খাবি দেখো না ডাবল নেবা না কেউ ডাবল নিও না কেউ একটা একটা করে নাও ডাবল না একবার ডাবল না ডাবল নিও না কেউ সবাই একটা ডাবল নেবা না কেউ সবাই একটা
ভাই একজন আইছে একটা বেশি দেন নেই বেড়া আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে সালামি পাইলাম বড় মানুষ ছিল আমরা দুইটা সালামি পাইলাম সালামি দুইটা এই আলহামদুলিল্লাহ শুকরিয়া ও ভাই 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 করেন আছেন ওই কত বলেছেন সালাম